পর্ব ১ বটগাছের নিচে যেখানে থেমে যায় সময়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গল সুন্দরবনের কোল ঘেঁষা এক গ্রাম কালিদাসপুর। ১৯২৩ সালের এক অমাবস্যার রাতে গ্রামের প্রান্তিক সীমানায় দাঁড়িয়ে থাকা একটি প্রকাণ্ড বটগাছের নিচে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। হত্যার শিকার ব্রিটিশ বিরোধী বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মীয় প্রভাত চন্দ্র দত্ত। ব্রিটিশ পুলিশ মামলা রুজু করলেও আজও রহস্যের গভীরে অমীমাংসিত সেই হত্যা। গ্রামের বয়োজ্যেষ্ঠরা এখনও ফিসফিস করে বলে, ওই বটগাছের নিচে রাতে কেউ গেলে শোনা যায় দীর্ঘশ্বাস। আমি গবেষক সায়াম হোসেন ২০২৩ সালের নভেম্বর মাসে কালিদাসপুরে যাই। উদ্দেশ্য অমীমাংসিত হত্যার সত্য উন্মোচন। কিন্তু গ্রামে পা দিয়েই বুঝতে পারি এ কেবল ইতিহাসের গল্প নয়, এ যেন এক জীবন্ত উপাখ্যান, যার পাতায় পাতায় মিশে আছে রক্ত, প্রতিশোধ ও প্রেমের বিষাদ। পর্ব ২ জমিদারি থেকে বিদ্রোহ। কালিদাসপুর একসময় ছিল জমিদার কালীকৃষ্ণ রায়চৌধুরীর শাসনাধীন। জমিদার ছিলেন অত্যাচারী, কিন্তু বাইরে দাতা। প্রভাতচন্দ্র ছিলেন তার দিওয়ানের ছেলে, কিন্তু ব্রিটিশ শিক্ষিত, দেশপ্রেমিক। তিনি জমিদারের শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন। জমিদার ও তার ব্রিটিশ প্রভুদের মধ্যে সন্ধি হয়েছিল প্রভাতচন্দ্রকে নিঃশেষ করে দেওয়ার। কিন্তু কেন বটগাছের নিচে? পুরনো কাগজপত্র ঘেঁটে জানতে পারি ওই বটগাছের নিচ দিয়েই ট্রেজারি থেকে টাকা যেত সুন্দরবনের ডাকাতদের হাতে। প্রভাতচন্দ্র সেই পথ আটকানোর চেষ্টা করেছিলেন, তাই জমিদারের লোকজন তাকে ফাঁস করে। পর্ব ৩ অদ্ভুত সাক্ষ্য ও অলৌকিক ঘটনা। আমি গ্রামের ৯৮ বছর বয়সী কানাইদার সাক্ষাৎকার নেই। তিনি বললেন, বাবা, আমি ছোট ছিলাম, একদিন রাতে দেখলাম বটগাছের ডালে ঝুলছে এক পায়ের জুতো। সকালে দেখি জুতোর ভেতর চিঠি, লিখা আছে, আমার মৃত্যুর দায়ী কে জানবে না কেউ, কিন্তু গাছই একদিন সাক্ষ্য দেবে। আমি প্রত্নতাত্ত্বিক দল নিয়ে গাছের গোড়া খনন করাই স্থির করি। গ্রামবাসী বাধা দেয়, অভিশাপ নামবে। তবু খনন শুরু হয়। প্রথম দিন কিছু মেলে না। দ্বিতীয় দিন পাওয়া যায় একটি মরিচা ধরা তলোয়ার ও ব্রিটিশ আমলের বোতল। তৃতীয় দিনে ভোররাতে খননকারীরা চিৎকার করে ওঠে, মানব কঙ্কাল। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এটি প্রভাতচন্দ্র দত্তের। কিন্তু আশ্চর্যের বিষয়, কঙ্কালের পাশে রাখা ছিল একটি ডায়েরি, পচা চামড়ায় মোড়ানো। অলৌকিকভাবে তা প্রায় অক্ষত। ডায়েরি লেখা ছিল ইংরেজি ও বাংলা মিশিয়ে। লেখা ছিল, আমি জানি কে আমায় মেরেছে, কিন্তু গ্রামের জন্য সত্য গোপন রাখা ভালো। তার ছেলেমেয়েরা নির্দোষ। অর্থাৎ হত্যাকারী জমিদার নয়, গ্রামের কেউ, যার বংশধর এখনও গ্রামে থাকে। পর্ব ৪ শেষ রাতে এলোমেলো আলো। খননের শেষ রাতে আমি বটগাছের নিচে একা বসে থাকি। রাত ১২টায় হঠাৎ গাছের আস্ত একটা ডালে আলো জ্বলে ওঠে, যেন কোনো মোমবাতি। হাওয়া নেই, তবু আলো নড়ছে। হাতে মোবাইলে ভিডিও করি। পরদিন গ্রামের পণ্ডিতমশাই দেখে বলেন, এটা প্রভাতের আত্মা নয়, এটা সেই বটগাছ নিজেই, যে হত্যার সাক্ষী ছিল। এখন তার পাপ নিজের ভেতর পোড়ায়। আমি জানি বিজ্ঞান বলে ভূত নেই, কিন্তু সেই আলো, সেই ডায়েরি, সেই কঙ্কাল, কিছু না কিছু তো বটেই। আজও কালিদাসপুরে বটগাছের নিচে কেউ রাতে যায় না। আর আমি ভাবি, সত্যি কি ইতিহাসের গোপন কথা মাটি চেপে রাখে, নাকি গাছের শিকড় পৌঁছে যায় যন্ত্রণার খুব গভীরে? পর্ব ৫ উপসংহার, ইতিহাসের শিক্ষা। এই গল্প শুধু হত্যার কাহিনী নয়, এটি বাংলাদেশের এক টুকরো ইতিহাস, যেখানে জমিদার, ব্রিটিশ, বিপ্লবী আর সাধারণ মানুষের জটিল সম্পর্কের জাল। বটগাছের নিচের রহস্য আমার গবেষণায় পুরোপুরি মেলেনি, কিন্তু এটুকু বুঝেছি, ইতিহাসের সব সত্য উন্মোচিত হয় না। কিছু সত্য থাকে গাছের ছায়ায়, গ্রামের মুখে মুখে, আর রাতে জ্বলা অলৌকিক আলোর মতো একান্তই নিজস্ব। আপনারা যদি কখনো কালিদাসপুর যান, সেই বটগাছের নিচে দাঁড়ান, হয়তো শুনতে পাবেন দীর্ঘশ্বাস, অথবা হয়তো দেখতে পাবেন এক ম্লান আলো, যার নাম স্মৃতি। আর স্মৃতির চেয়ে বড় সত্য আর কি হতে পারে?